বিগ বাজার মনে আছে তো? মল কালচারে কেন হারিয়ে গেল বিগ বাজার? একসময় যার অঢেল সম্পদ ছিল, আজ সে গরিব। পুজোর শপিং হোক বা রবিবারের আউটিং, মল কালচার আজকাল সবার জীবনে জড়িয়ে। শহর ছাড়িয়ে তা পৌঁছেছে মফস্বল, এমনকি গ্রামেও। বিগ বাজারে গেলেই সমস্ত সামগ্রী একেবারে হাতের নাগালে। সেই থেকে আলু পটল হোক অথবা পুজোর শপিং, সস্তায় পুষ্টিকর সমস্তটাই একেবারে বিগ বাজারে। কিন্তু ভারতে সেই মল কালচার এনেছিলেন যে ব্যবসায়ী, তিনি আজ সংকটে। গভীর ঋণে জর্জরিত ফিউচার গ্রুপের মালিক কিশোর বিয়ানী। বিগ বাজারের মতো বড় মেগা প্রজেক্টও যে একদিন ব্যর্থ হবে তা কে জানতো? যে দোকান একদিন সারা দেশকে বিশ্বায়িত পৃথিবীর দোরগোড়ায় নিয়ে গিয়েছিল, সেই দোকানই আজ মিলিয়ে গেল। পরিস্থিতি এমন যে মুম্বাইয়ের প্রাচীনতম মলটিও বিক্রি করতে হয়েছে তাদের। মুম্বাই গেলেই অনেকে সোবো সেন্ট্রাল মলে যান। কোভিডের সময় থেকেই বেশ সমস্যায় ফিউচার গ্রুপ। 2002 সালে মার্কিন ধাঁচে মল তৈরির সিদ্ধান্ত নেন বিগ বাজার শুরু করে ফিউচার গ্রুপ। কিশোর বিয়ানী বুঝেছিলেন বড় মলে সস্তায় জিনিস রাখতে হবে, তবেই বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করা যাবে। করেছিলেন ঠিক সেটাই। দেশের প্রতিটি প্রান্তে মল খোলে বিগ বাজার, শেয়ার ও চড়ে পাল্লা দিয়ে। একসময় তিনি দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ছিলেন। 2017 সালে তার মোট সম্পদ ছিল 2.8 বিলিয়ন। 2017 সাল থেকে বিগ বাজারে বিপুল খারাপ অবস্থা শুরু হয়। তার জন্য দায়ী কে? ভুল ব্যবসায়িক পদ্ধতি। কিশোর বিয়ানী তার ব্যবসাকে বাড়াতে চেয়েছিলেন, সেই ব্যবসা বৃদ্ধি করতে গিয়েই ব্যাড লোনের খপ্পরে পড়তে হয় বিগ বাজারকে। সেই ঋণ সময় শোধ দেওয়া যায়নি, ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকে। মল বিক্রি করে বিশাল দেনা শোধ করছেন ফিউচার গ্রুপের প্রতিষ্ঠাতা কিশোর বিয়ানী। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী ফিউচার গ্রুপ এভাবে একযোগে প্রায় 476 কোটি টাকার বকেয়া মিটিয়েছে। মল ম্যানেজমেন্ট কোম্পানির ঋণদাতাদের 571 কোটি টাকা বকেয়া শোধ করেছে। তবে এখনও বড় অঙ্কের ঋণ বাকি। ঋণদাতাদের বকেয়ার 83% এখনো পর্যন্ত মেটানো হয়েছে। মল চলে মূলত দোকান, ফ্লোর স্পেস লিজ ভাড়া দিয়ে। মল বানানোর পিছনে উদ্দেশ্য এইটাই। কিন্তু কোভিডের টাইম বেশিরভাগ দোকানে বন্ধ ছিল। অবস্থা এমনই হয়, বহু দোকান তাদের মাসিক ভাড়া লিজের অঙ্ক দিতে পারছিল না। ফলে স্বাভাবিকভাবেই ফিউচার গ্রুপ বড়সড় আর্থিক লোকসানের সম্মুখীন হয়। বহু ফাঁকা ফ্লোর স্পেস পড়ে আছে, এখনো তাতে কোনো দোকান বসানো যায়নি। কানাড়া ব্যাংকের কাছে সংস্থার বকেয়া 131 কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে 90 কোটি টাকা, এছাড়াও ইউনিয়ন ব্যাংকের কাছে 350 কোটি টাকা বকেয়া রয়েছে। রাজস্ব, মুনাফা, লাভ কিছুই নেই, উপরন্তু নেই ব্যবসাও। রিলায়েন্সের স্পেস ব্যবহার করছিল বিগ বাজার, কিন্তু সেই ভাড়াও দিতে পারেনি বিগ বাজার। অতঃপর রিলায়েন্স কিনতে চায় বিগ বাজার, সেই চুক্তিও স্বাক্ষর করতে চেয়েছিল এই সংস্থা। কিন্তু আমাজনের সঙ্গে ঝামেলার পরে সেই সম্ভাবনাও বাতিল হয়ে যায়।